হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডেভ পয়েন্টে স্বাগতম। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ক্যারেক্টারের কিছু কনসেপ্ট এবং আজকে আমরা এই কনসেপ্টগুলো ব্যবহার করে একটি প্রোগ্রাম সলভ করার চেষ্টা করব। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি আপার কেস লেটারকে লোয়ার কেস লেটারে কনভার্ট করতে পারি, আবার লোয়ার কেস লেটারকে কিভাবে আমরা আপার কেস লেটারে কনভার্ট করতে পারি। আমরা জানি যে প্রতিটি ক্যারেক্টারের একটি ইউনিক আস্কি ভ্যালু আছে। আর আমরা যদি এই চার্টে খেয়াল করি তাহলে আমরা দেখব যে 65 থেকে শুরু করে 122 পর্যন্ত সব ইংলিশ লেটারগুলো রয়েছে। এখন আমাদের ফার্স্টে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেন আমাদের যদি আমরা ক্যাপিটাল এ অ্যাজ ইনপুট হিসেবে দেই তাহলে আমাদের প্রোগ্রাম এটাকে স্মল লেটারে কনভার্ট করবে এবং প্রিন্ট করবে। তো আমরা যদি এটাকে আরেকভাবে চিন্তা করি যে আমরা যদি 65 আস্কি ভ্যালু যদি অ্যাজ ইনপুট হিসেবে নেই এবং আমাদের প্রোগ্রাম এটাকে কি করবে 97 এ কনভার্ট করবে। অর্থাৎ আমরা যদি ক্যাপিটাল এ নেই তাহলে আমাদের স্মল এটা আমাদের প্রিন্ট করবে। ঠিক একইভাবে আমরা যদি 66 ইনপুট নেই, অর্থাৎ যদি আমরা ক্যাপিটাল বি অ্যাজ এ ইনপুট নেই তাহলে এটা কিসে কনভার্ট করবে 98 এ। অর্থাৎ তখন আমরা কি পেয়ে যাব স্মল বিটা পেয়ে যাব। সো এইভাবে করে অন্যান্য ক্যারেক্টারের ক্ষেত্রেও কিন্তু যে ক্যাপিটাল লেটার আমরা ইনপুট নিব তার সাথে যদি আমরা জাস্ট 32 যোগ করি তাহলে কিন্তু আমরা ওই লেটারটার স্মল লেটার কিন্তু আমরা পেয়ে যাব। সো আশা করি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা একটা ক্যাপিটাল লেটারকে স্মল লেটারে কনভার্ট করতে পারি। সো এই কনসেপ্টটাকে আমরা এখন প্রোগ্রামের মাধ্যমে দেখি যে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি এবং আমাদের কনসেপ্টটা কি ঠিক মতো কাজ করছে কিনা। ফার্স্টে আমি কোড ব্লকসে একটি মেইন ফাংশন লিখে রেখেছি। এখন আমি দুটি ক্যারেক্টার ভেরিয়েবল নিব, কার আপার সিএইচ লোয়ার সিএইচ। সো আমরা আপার কেসটা রাখবো আপার সিএইচে এবং লোয়ার কেসটা রাখবো লোয়ার সিএইচে। আচ্ছা, এখন আমরা আপার কেস লেটার নিব এবং আমরা কনভার্ট করবো এটাকে লোয়ার কেস লেটারে। তাহলে আমরা এখানে প্রিন্টএফে লিখি যে আমরা আপার কেস লেটার নিব, যে ক্যাপিটাল একটা লেটার আমরা আপার আন্ডারস্কোর সিএইচে রাখছি অ্যাজ ইনপুট হিসেবে। এখন আমরা কি করব, এই আপার যে ভেরিয়েবলটা আমরা নিলাম, যেটাতে আমরা যে ইনপুটটা নিলাম সেটার সাথে আমরা 32 যোগ করে দেব। তাহলে আমরা যেটা পাবো সেটা আমরা এখন কোথায় রাখবো, লোয়ার সিএইচে। তাহলে লোয়ার সিএইচে কি আসবে, আমরা যে ইনপুটটা আপার সিএইচে নিব তার সাথে 32 যোগ করে যে আস্কি ভ্যালুটা আমরা পাবো সেটা এখানে চলে আসবে লোয়ার সিএইচে। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, সো এখন যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, লোয়ার সিএইচ এখন পার্সেন্টেজ সি। তাহলে আমরা পেয়ে যাব কি লোয়ার কেস লেটারটা। সো খুবই সিম্পল। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা যদি এখন নেই ক্যাপিটাল এ তাহলে আমাদের স্মল লেটার চলে আসতেছে। সো আমরা এখন খুব ইজিভাবে আবার যদি আমরা নেই বি তাহলে আমাদের স্মল বি প্রিন্ট করবে। ঠিক একইভাবে আমরা যদি লোয়ার কেস লেটার নেই অ্যাজ ইনপুট হিসেবে এবং আপার কেস লেটার যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই চার্টে যদি আবার যাই তাহলে আমরা দেখব যে আমরা যদি স্মল হাতে এটার যে আস্কি ভ্যালু সেটা হচ্ছে 97, তাহলে আমরা যদি 97 নেই তাহলে আমাদেরকে কি করলে আমাদের ক্যাপিটাল এ আমরা পাবো, জাস্ট 32 মাইনাস করে দিতে হবে। ঠিক এই প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে তাই, যদি আমরা স্মল হাতে এম নেই তাহলে এটা হচ্ছে 109, তারপরে এটা থেকে যদি আমরা মাইনাস করি 32 তাহলে আমরা 77 ক্যাপিটাল এমটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এটাকে জাস্ট কনভার্ট করতে চাই আপার কেস থেকে লোয়ার কেসে তাহলে আমরা এই প্রোগ্রামটা লিখব, জাস্ট আমরা প্লাস করব 32। আর আমরা যদি লোয়ার কেস থেকে আপার কেসে করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে জাস্ট আমরা যদি লিখি লোয়ার কেস, সো আমরা এজ ইনপুট নিব লোয়ার কেসে, সো লোয়ার আন্ডারস্কোর সিএইচে। এখানে আমরা যেটার ইনপুট নিচ্ছি সেটাকে আমরা এখন সেটা থেকে আমরা এখন -32 করব। তাহলে আমরা কি পাবো, আপার কেস। এখানে আমাদের আপার কেসটা প্রিন্ট হবে।
ওকে, এখন জাস্ট সিম্পল একটা বিষয়, এটা আমরা যদি জাস্ট 32 মাইনাস করে দিলে আমরা কিন্তু এটার লোয়ার কেস ক্যারেক্টারটা আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা জাস্ট এখানে নেই লোয়ার কেস লেটার এ, তাহলে আমরা এখন ক্যাপিটাল লেটার পাবো এ। ঠিক আমরা যদি এখানে এম নেই তাহলে লোয়ার কেস এম, আমরা আপার কেস এম পেয়ে গেলাম। এখন আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যখন এখানে যখন আমরা এ নিচ্ছি স্মল এ, তখন আমরা এটার আস্কি ভ্যালু কত হচ্ছে, এটার আস্কি ভ্যালু হচ্ছে 97। 97 থেকে 32 বাদ দিই, তখন আমরা কি পাচ্ছি 65। তাহলে 65 যে আস্কি ভ্যালু, আমরা জানি যে একটা আস্কি ভ্যালুকে ক্যারেক্টারে কনভার্ট করতে গেলে আমাদের জাস্ট পার্সেন্টেজ সি দিলে আমরা ক্যারেক্টারে এটাকে কনভার্ট করতে পারি, যে প্রিন্ট করতে পারি। কিন্তু এখানে একটি কথা আছে, এই প্রোগ্রামটি কিন্তু সম্পূর্ণ কারেক্ট প্রোগ্রাম না। কারণ হচ্ছে আমরা এখানে অ্যাজ এ ইনপুট হিসেবে যে কোনো ক্যারেক্টার নিতে পারতেছি। এখানে কিন্তু আমরা চাইলে অন্য যে কোনো ক্যারেক্টার আমরা অ্যাজ এ ইনপুট হিসেবে নিতে পারি, সেটা কিন্তু আস্কি ভ্যালু অন্য হবে, এবং তার থেকে 32 যদি আমরা বিয়োগ দিই তাহলে কিন্তু সেটা অন্য লেটার প্রিন্ট হবে। যেমন আমি যদি এখন এখানে জাস্ট যদি আমি 9 নেই, তাহলে কিন্তু আমরা কিন্তু ভুল ইনপুট নিচ্ছি এবং আমাদের ভুল আউটপুটও আসবে, এই যেমন এই অ্যারো চিহ্নটা আসছে। সো এটা কিন্তু ইনকমপ্লিট প্রোগ্রাম। এখন আমাদের এটাকে যদি কারেক্টভাবে করতে হয় তাহলে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, যাতে আমরা এটাকে মানে এখানে যেন আমরা কারেক্ট ইনপুটটা নেই, এবং আমাদের যদি কারেক্ট ইনপুট না নেই তাহলে আমাদের যেন একটা এরর মেসেজ দেখায় যে প্লিজ আপনি স্মল লেটার প্রিন্ট এখানে ইনপুট দেন, না হলে আমরা আপনাকে কারেক্ট রেজাল্টটা দেখাতে পারবো না। সো এটা হচ্ছে একটা লজিক্যাল টাস্ক যেটা আমাদের ইফ এলস এর মাধ্যমে করতে হবে। সো আমরা এটা নেক্সটে করব, পুরোপুরি সলভ করার চেষ্টা করব। আমাদের অ্যালগরিদমটা এরকম হবে, যদি ইফ দ্য ইনপুট ইজ লোয়ার কেস লেটার, তাহলে আমাদের কি হবে দেন এখানে, তাহলে আমাদের কি করবে এটা কনভার্ট, আর যদি না হয় তাহলে আমাদেরকে কি করবে প্রিন্ট অ্যান্ড এরর মেসেজ। এটা হচ্ছে আমাদের সলভ করতে হবে ইফ এলস দিয়ে। সো এটা আমরা শিখব যাতে আমাদের ইনপুটটা যেন আমরা এটার কারণটা কি এটা চেক করার, যাতে আমরা ইনপুট যদি লোয়ার লেটারই নেই, আমরা যদি অন্য কোনো লেটার নেই তাহলে যেন আমাদেরকে এরর মেসেজ দেখায়, আর যদি আমরা কারেক্ট ইনপুট নিই তাহলে আমাদেরকে কনভার্ট করে সেই আউটপুটটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেরকম একটা আউটপুট দেখাবে। সো এটা একটা ইনকমপ্লিট প্রোগ্রাম থাকলো, আমরা নেক্সটে যখন ইফ এলস শিখবো তখন আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। সো আজকের জন্য এটুকুই, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন। আজকের জন্য আল্লাহ হাফেজ।